আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। হাদিকে হত্যা চেষ্টায় ব্যাহত অস্ত্র উদ্ধার। আমার নিষেধাজ্ঞা সত্ত্বেও যারা এয়ারপোর্টে যাবেন ধরে নিব তারা সবাই স্বার্থন্বেষী তারেক রহমান। ব্যর্থ হল সিঙ্গাপুরের চিকিৎসকরা, হাদিকে যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে। গুপ্ত হামলায় পলাতক শক্তি, আরও কঠিন পরিকল্পনা আছে তাদের প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারকে মোদির ইতিহাস বিকৃতির বিরুদ্ধে বিবৃতি জারি করতে হবে আক্তার। প্রবাসী ভোটার নিবন্ধন 4,45,000 ছাড়ালো। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় ব্যাহত আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাব। মঙ্গলবার রাতে র্যাবের পাঠানো এক বার্তায় জানানো হয়, নরসিংদী জেলার সদর থানা এলাকার একটি বিলে পানির ভেতর থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। র্যাব জানায়, অভিযানে 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, একটি খেলনা পিস্তল এবং 41 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ ফয়সাল নামে 25 বছর বয়সী একজনকে আটক করা হয়েছে। এছাড়াও হাদিকে গুলি করার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বাবা মাকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। র্যাবের একটি সূত্র জানায়, আটক ওয়াদিদ আহমেদ ওরফে শিপু, যিনি মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের শ্যালক, তার দেওয়া তথ্যের ভিত্তিতেই নরসিংদীর ওই বিলে অভিযান চালানো হয়। উল্লেখ্য, গত 12 ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরনো পল্টনের বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি একটি রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেল যোগে আসে 2 ব্যক্তির একজন তাকে গুলিটি সরাসরি তার মাথায় লাগে, ফলে তিনি গুরুতর আহত হন। এই ঘটনায় ইতিমধ্যে পুলিশ 7 জনকে গ্রেপ্তার করেছে, যার মধ্যে অভিযুক্তের স্ত্রী, প্রেমিকা ও শ্যালকও রয়েছেন। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দলীয় নেতাকর্মীদের বিমানবন্দরে ভিড় না করার কঠোর নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার যুক্তরাষ্ট্র সময় বিকেল 5টায় লন্ডনের সিটি প্যাভিলিয়নে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই নির্দেশনা দেন। তারেক রহমান বলেন, আমি দেশে ফেরার দিন দয়া করে কেউ এয়ারপোর্টে ভিড় জমাবেন না। আমার অনুরোধ যারা অমান্য করবে আমি ধরে নেব তারা সবাই স্বার্থন্বেষী এবং দলের প্রতি অশ্রদ্ধাশীল। তিনি আরও বলেন, আমি 25 তারিখ দেশে ফিরে যাচ্ছি, আপনাদের কাছে বিদায় নিতে এসেছি। দয়া করে স্লোগান না দিয়ে শান্তভাবে বসে মত বিনিময় করি। এই অনুষ্ঠানটি আয়োজন করে যুক্তরাজ্য বিএনপি। এতে যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, দেশে ফেরার আগে এটিই লন্ডনে তারেক রহমানের দেশ দলীয় কর্মসূচি। সময় স্বল্পতার কারণে কমিউনিটি ও সুবিধাভাজনদের সঙ্গে আলাদা কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নেওয়ার চেষ্টা চলছে বলে জানা গেছে। মঙ্গলবার রাতে সাইফুদ্দিন খালেদ তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে লেখেন, হাদিকে ইউকে আনার চেষ্টা চলছে, সবার কাছে দোয়ার অনুরোধ। এদিকে আমার বাংলাদেশ পার্টির নেতা মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু জানিয়েছেন, সিঙ্গাপুরে হাদির প্রয়োজনীয় অস্ত্রোপচারের উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা নেই। তিনি বলেন, হাদির যে অপারেশনটি দরকার সেটির প্রপার ম্যানেজমেন্ট সিঙ্গাপুরের হাসপাতালগুলোতেও সম্ভব নয়। যুক্তরাজ্যের বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতালেই শেষ চেষ্টা করা যেতে পারে। তিনি ইউকেতে অবস্থানরত বাংলাদেশিদের সহায়তার আহ্বান জানিয়ে বলেন, কেউ চাইলে হাদির চিকিৎসা সংক্রান্ত ডকুমেন্ট পাঠানো হবে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। মহান বিজয় দিবস উপলক্ষে দেওয়া ভাষণে তিনি বলেন, পলাতক পরাজিত শক্তি বুঝে গেছে, তরুণ যোদ্ধারাই তাদের পুনরুত্থানের সবচেয়ে বড় বাধা। তিনি বলেন, নির্বাচনের আগে সহিংসতা ও গুপ্ত হামলার মাধ্যমে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে এবং তাদের আরও কঠিন পরিকল্পনা রয়েছে। অধ্যাপক ইউনূস বলেন, এই হামলা শুধু একজন ব্যক্তির উপর আঘাত নয়, এটি বাংলাদেশের গণতান্ত্রিক পথ চলার উপর আঘাত। তিনি আশ্বস্ত করেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং কাউকেই ছাড় দেওয়া হবে না।
তরুণদের রক্ষা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভয় দেখিয়ে সন্ত্রাস চালিয়ে এই দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা থামানো যাবে না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যকে ইতিহাস বিকৃতি আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, 16ই ডিসেম্বরকে ভারতের বিজয় দিবস হিসেবে উল্লেখ করে নরেন্দ্র মোদী বাংলাদেশের ইতিহাস বিকৃত করছেন। তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রাষ্ট্রীয়ভাবে মোদীর বক্তব্যের বিরুদ্ধে বিবৃতি দিতে হবে। এই উপলক্ষে রাজধানীতে আগ্রাসন বিরোধী যাত্রা কর্মসূচি পালন করে এনসিপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে প্রবাসী ভোটার নিবন্ধন উল্লেখযোগ্য হারে বেড়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী মঙ্গলবার রাত পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করেছেন 4,45,000-এর বেশি প্রবাসী ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার প্রায় 4,17,000 এবং নারী ভোটার প্রায় 28,000। এবারই প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা। নিবন্ধন চলবে 25 ডিসেম্বর পর্যন্ত। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট গ্রহণের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।